ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे। आज के गुरु पूर्णिमा सारा भारतवर्षे এই উৎসবটা পালন করা হচ্ছে। এটা খুব পবিত্র দিন আমাদের ভারতবাসীর কাছে। তাই যেখানে যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে সব জায়গাতে এই উৎসবটা পালন করা হয়। তা যেখানে যত ভক্ত শিষ্য আছেন বা কোনো গুরু আছেন ঠিক সেখানে এই দিনটাকে পবিত্রভাবে পালন করা হয়। সেই প্রথা অনুসারে এই যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনেও আজকে পালন করা হচ্ছে। কিন্তু তার আগে আমি দুটো কথা বলি। মনে রাখতে হবে এটা কিন্তু মন্দির। মন্দিরের সবচেয়ে বড় জিনিস হচ্ছে পবিত্রতা আর নীরবতা। কিন্তু এখানে আমি সবসময় দেখি যে একটা বড্ড বেশি হই হই, এত বেশি মানুষ কথা বলছে। এত কথা বললে কখনো গুরুর কথা শোনা যায় না। আর কোনো ধর্মীয় ক্ষেত্রে যেতে গেলে পাছে নীরবতা নষ্ট হয় বলে এই ছোট ছোট বাচ্চাদের বাড়িতে রেখে আসাটা ভালো। তাতে যেসব মায়েরা এই মন্দিরে আসবে তাদেরও সুবিধে, কারণ তারাও এইগুলো মনোযোগ দিয়ে শুনতে পারে। বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ বাচ্চারা তো ছোট, তাদের তত জ্ঞান বুদ্ধি হয়নি। সেজন্যে তাদের বয়স অনুসারে যে চপলতা সেটা তারা করবেই। তাহলে আমাদের সংযত হতে হবে, যারা আমরা বড় বাবা হয়েছি বা মা হয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে, বাড়িতে তো বাচ্চারা তো সবসময় হই হই করে, কিন্তু যখন আমরা বড়রা কোনো মন্দিরে যাচ্ছি, বিশেষ করে এইসব মন্দিরে, তখন বাচ্চাকে যদি কোনো উপায়ে বাড়িতে রেখে আসা যায় অন্য আরেকজনের কাছে, তাহলে সেই বাবা বা মা যদি মন্দিরে আসে তার পক্ষে খুব ভালো হবে, শুনতে কথাগুলো হৃদয়ঙ্গম করতে পারবে। আর তাহলে একটু আগেই তোমরা নিজেরাই দেখছিলে এইটা কোনো আধ্যাত্মিক পরিবেশটা হচ্ছে না। তো কাজে আমি প্রত্যেক ক্রিয়াবানের কাছে এইটা অনুরোধ করব, মন্দিরে কখনো কোনো শব্দ যেন না হয়। আর মন্দিরের মধ্যে যখন ঢুকলে মুখে চাবি দিয়ে ঢোকো, কোনো রকম কথা নয়। কথা যখন যাবে রাস্তায় তখন যত খুশি বলো। মন্দিরের ভেতরে এ ওর সঙ্গে কথা, ওর সঙ্গে বন্ধুর কথা, এইসব কথা কোনো সংসারের কথা, এইসব কথা মন্দিরে চলে না, বিশেষ করে যোগীরাজের মন্দিরে। কাজে তোমরা খুব সুন্দর শান্ত পরিবেশ এখানে তৈরি করো। এটা যদি আমরা সবাই মিলে চেষ্টা না করি তাহলে কোনোদিনই পারবো না। যাই হোক, তো আজকের এই যে গুরু পূর্ণিমা, এ সম্বন্ধে আমি প্রতিবারই কিছু না কিছু কথা বলি, তোমরা নিজেরাও সেগুলোকে জানো। কাজেই কি বেশি কথা বলবো? কথা তো একটাই, সেটা হলো ক্রিয়া করো, ক্রিয়ার পরাবস্থায় থাকো। এই একটাই দরকার, তাহলে জীবন সফল হয়ে যাবে। তথাপি আমরা উল্টে পাল্টে আমরা 5 রকম করে বোঝার চেষ্টা করি। যেমন একটা ইলিশ মাছ কিনে আনলাম, সেটা 2 পিস ভাজা খাবো, 2 পিস ঝাল খাবো, 2 পিস ঝোল খাবো, তারপরে 2 পিস চাটনি করে টক করে খাবো। 4-5 রকমের একটা ইলিশ মাছ থেকে করে ফেলবো, কিন্তু উদ্দেশ্য কিন্তু ইলিশ মাছটা খাওয়া। তো সেরকম আমাদের যেটা উদ্দেশ্য সেটা হলো ক্রিয়া করা, কিন্তু অনেক সময় মাথায় ঢোকে না বলে আমরা গুরুর কাছে যাই বা কোনো জ্ঞানী গুণীর কাছে যাই, গিয়ে সেগুলোকে বুঝবার চেষ্টা করি, যাতে আমাদের ক্রিয়ার মধ্যে প্রেরণা জাগে। আমরা ক্রিয়াতে বসে ওই 4 বার হাই তুলে নিলাম,
ওইটা যাতে চলে যায়। আর নাভিক্রিয়া করতে গিয়ে একটু ঘুমিয়ে নিলাম, ওইটা যাতে চলে যায়। প্রাণায়াম করতে গিয়ে একটা যেন অবসাদ এসে গেল, ওইটা যাতে চলে যায়। এইগুলোকে হটাবার জন্য, বিবেকের তাড়না বাড়াবার জন্য, জ্ঞানকে বাড়াবার জন্য কিছু হিতোপদেশের প্রয়োজন। এর বেশি কিন্তু কোনো হিতোপদেশ তোমাকে সে আত্মজ্ঞানে পৌঁছে দিতে পারবে না। যদি ঠিক ঠিক গুরুর উপদেশ অনুসারে আমরা যদি সাধন করতে না পারি, তাহলে কোনোদিনই হবে না। কোনো হিতোপদেশের সামর্থ্য নাই যে সে তোমাকে পৌঁছে দিতে পারে সঠিক জায়গায়। কাজে হিতোপদেশ ততটুকুই প্রয়োজন যতক্ষণ আমার মনের তাড়নাটা ঠিক না আসে, সাধন করবার মতো প্রেরণাটা না আসে। কাজে সাধনার প্রেরণা যখন এইভাবে করতে করতে পেয়ে গেল, তখন আর কিচ্ছু দরকার নেই। তখন কোন হিতোপদেশ দরকার নেই, কোনো শাস্ত্র গ্রন্থ দরকার নেই, কোনো বই দরকার নেই, এমনকি গীতাও দরকার নেই। তো এগুলো ততক্ষণই প্রয়োজন হয় যতক্ষণ আমাদের নিজেদের তৈরি করতে না পারি, যতক্ষণ আমার ভেতরের প্রস্তুতি না আসে, মনের যেটা যেটাকে বলা হয় শাস্ত্র মতে মুমুক্ষু, সেই মুমুক্ষু অবস্থাকে যতক্ষণ আমরা লাভ করতে না পারি, ততক্ষণই এই বাহ্য জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে। কিন্তু তারপরে এখন সাধন করতে করতে একটা এমন জায়গায় আমরা যেতে পারি যেখানে গেলে আর বাইরে কিচ্ছু দরকার নেই। কেন না, ওই বইটা পড়তে গেলে আমাকে চোখ দুটো খুলে পড়তে হবে, মনের অধীনে থাকতে হবে, মন দিয়ে বইটার বিষয় বক্তব্যগুলোকে বুঝতে হবে। আবার যদি কোনো হিতোপদেশ কোথাও বসে বসে শুনবার চেষ্টা করি, তাহলে আমাকে কান দুটো খোলা রাখতে হবে, মন দিয়ে আমাকে বুদ্ধি দিয়ে সেগুলোকে বুঝতে হবে, কানে শুনে মনে বুঝে বিবেকের দ্বারা বিচার করে নিয়ে সেটাকে আমরা সিদ্ধান্তে আসি। তাহলে এইগুলোকে কার্যকরী রাখতে হয়। কিন্তু সাধন করলে আর এগুলো কার্যকরী রাখার দরকার হয় না। কোন কোনগুলো না, আমার কান দরকার নেই, চোখ তো ক্রিয়া করার সময় এমনি বন্ধ করতে হয়েছে, কিছুক্ষণ প্রাণায়াম করার পরে দেখি তোমার কান বন্ধ হয়ে গেছে, কারণ কানের মধ্যে দিয়ে যে বায়ুগুলো যাতায়াত করে, যার প্রভাবে আমরা কানের শুনতে পাই, ওই বায়ুগুলো আর কাজ করছে না, ওরা থেমে গেছে। যে মনটার দ্বারায় আমরা বুঝবার চেষ্টা করি, যে বিবেকের দ্বারায় আমরা জিনিসগুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, ওরাও থেমে গেছে। এবার কে শুনবে, কে দেখবে, কে বুঝবে? তখন তুমি কালা, বোবা, অন্ধ সব হয়ে গেছে। এবার হয়তো প্রশ্ন করতে পারো যে বাবা, ক্রিয়া করলে যদি আমি কালা, বোবা, অন্ধ হয়ে যাই, তাহলে আমার ক্রিয়া করে দরকার নেই বাবা, আমি বেশ আছি। হ্যাঁ, যদি কেউ বলো বেশ আছি, তাহলে থাকো, কিন্তু মনে রেখো ওই বেশ আছিটা দুদিনের জন্য। কেন না, ওগুলো হচ্ছে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের তাড়নায় যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ মনে হচ্ছে বেশ আছি। তারপর যখন একটা টানা পড়েন আসে, একটা এমন অসুখ করলো, বাবারে মারে, বাবু মারে, ভগবান বাঁচাও, একটা বিরাট সমস্যায় পড়ে গেলাম, ভগবান বাঁচাও। ওই যে ভগবান বাঁচাও, ওই জায়গাটা কিন্তু আমাদের যেতেই হবে। ওইটা ভারতবাসীর মজ্জাগত, হাড়ের মধ্যে, রক্তের মধ্যে ঢুকে আছে। তাই আমরা যখন রাস্তা দিয়ে যে যত বড় নাস্তিকই হোক না কেন, একটা মন্দিরের সামনে দিয়ে যেতে গেলে আগে 2 হাত জোর করে প্রণাম করে। কেন? সেদিকে সবার কাছে বলে বেড়াচ্ছে আমি খুব বড় নাস্তিক, ভগবান টগবান মানি না, কিন্তু তার ভেতরে একটা কি আছে জানো, যে বাবা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, যদি ঠাকুর রেগে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। তাহলে ওই যে ঠাকুর রেগে যায়, এইটা কিন্তু তো তার মনের মধ্যে আছে। তাই সে লোককে না জানিও 2 হাত না তুলো, মনে মনে একটা চোখ টিপিস করে একটা প্রণাম করে চলে যায়। তো এগুলো হচ্ছে চুরি ছেঁচড়ামি করে প্রণাম করা, কিন্তু করবে সে। যত বড় নাস্তিক হোক না কেন, ভারতবাসী তাকে প্রণাম করতেই হবে। এমনকি আমার জীবনে আমি দেখেছি একবারে পাড় মাতাল, রাস্তায় টলতে টলতে যাচ্ছে, একটা ছোটখাটো মন্দিরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ সে বিড়বিড় করে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলল, মা গো, আমি তো আজকে ভুল করে খুব খেয়ে ফেলেছি, কাল থেকে আর খাবো না মা, আমি তোর কাছে এই কথাটা বলে গেলাম। আবার তার কদম দেখাচ্ছি। কেন? ওইটা হচ্ছে উইক পয়েন্ট, তার ভেতরে একটা দুর্বলতা আছে। সে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় তার বিবেক বলছে তুই আজকে মদ খেয়েছিস,
কিন্তু এটা যে অন্যায় সে সেটাকে জানে। তাই যখন সে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, সে তখন নিজের অন্যায়টাকে ভগবানের কাছে স্বীকার করে নিচ্ছে, আবার পরের দিনে আবার সে অন্যায়টা করছে। কারণ তখন তার ওই বিবেকটা আবার লুপ্ত হয়ে গেছে, তখন তার ওই বোতলের দিকটায় তার পুরো আগ্রহটা চলে গেছে। আবার যখন সে বোতলটা খেয়ে দিল, আবার ওই মন্দির দিয়ে যাওয়ার সময় বলছে, মা গো কাল থেকে আর খাবো না। তো এগুলো হচ্ছে আমাদের ভেতরের দুর্বলতা। এইরকম ভাবে ঈশ্বরকে পাওয়া যাবে না। কিন্তু একটা জিনিস বোঝা গেল যে আমাদের ভারতবাসীর হৃদয়ের মধ্যে যেন একটা এরকম আধ্যাত্মিক চেতনাটা রয়ে গেছে। এটা যুগ যুগ ধরে ভারতের মুনি ঋষিরা এগুলো ভারতবাসীর একবার হৃদয়ের মধ্যে গেঁথে দিয়ে গেছে। এর থেকে বেরোবার কোনো উপায় নেই। আজকে যদি কেউ বলে ওসব ধর্ম ফালতু জিনিস, ওগুলো ওই চেঁচামেচির সময় মাইকে দাঁড়িয়ে বলবে, আর ভেতরে ভেতরে সে ঠিক গিয়ে প্রণাম করবে। যারা বলে তাদের বাড়িতে 4টে কালীর ছবি আছে কিংবা অমুক মহাপুরুষের ছবি আছে, আর বাইরের ঘরে যদি না থাকে তো বেডরুমে আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একটু প্রণাম করে বলো, ঠাকুর আজকে যেন মিথ্যে কথাটা ঠিক ঠিক বলতে পারে, যাতে আমার লাভটা ভালো হয়। এরকম ভাবে ফাঁকিবাজির মন নিয়ে কিন্তু কাজ হয় না। তাই আমরা যখন সারাদিন, তো আমরা সংসারী মানুষ, সারাদিন খুব খাটাখাটি করতে হচ্ছে, পয়সা, দোকান, চাকরি, যার যা আছে, সংসারে নানান ঝামেলা, অনেক চিন্তা করতে হয় আমাদের। কারণ এই উথাল পাথালের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবন পার করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। যেমন সমুদ্রের ঢেউ ও কোনো সময় থামে না, ঠিক সেরকম আমাদের জীবনের সমস্যা কোনোদিনই থামে না, একটা পরে একটা পরে। তাহলে আমরা কি ওতেই হাবুডুবু খাবো? তা হয় না। তাহলে সমস্যা যা আছে আমি সারাদিন তাকে তার পেছনে ছুটব, কিন্তু মনে রাখতে হবে রাত্রির বেলায় গিয়ে যখন ক্রিয়াতে বসবো তখন আর ওই দিকে আমার মাথাটা নাই। তখন সব সমস্যা ভুলে গিয়ে, হে ভগবান তুমি তো সমস্যা দিয়েছ, ওসব তুমি বুঝে নাও, এখন আমি ক্রিয়াতে বসছি, আমি যেন ক্রিয়াটা করতে পারি। এইটা হবে তার একমাত্র প্রার্থনা করা। তাহলে কি হবে জানো, ওই মাথার থেকে সমস্যাটা তুমি 1 ঘন্টা ক্রিয়া করো কি 2 ঘন্টা ক্রিয়া করো, দেখবে ওটা বেরিয়ে গেছে। এখন এইভাবে আমাদের নিজেদের দৈনন্দিন প্রস্তুতি নিতে হবে, তাহলে আমরা ঠিক ঠিক জায়গায় যেতে পারবো। এছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ আমরা কিন্তু সংসার ছাড়তে পারবো না। এই যে ছানা পোনা নিয়ে যে সংসার ফাঁদিয়ে বসেছি, এ ছাড়ার উপায় নেই। কি আছে গো? আরে গলাটা বন্ধ করতে, লবঙ্গ আছে সবসময় কথা বলে বলে এই কাণ্ডটা হয়। যাই হোক, তো প্রশ্নটা হলো এই যে সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ক্রিয়া যখন নিয়েছি ও করতেই হবে, কিন্তু করতে গিয়ে দু চারটে দাম পকেটে ঢুকে, কিন্তু করতে গিয়ে ওই ক্রিয়াতে বসেছি আর মন চলে গেছে ওই জায়গায়, ওরকম করো না। ওতে না হলো ক্রিয়া, না হলো তোমার সংসার, মাঝখান থেকে 1-2 ঘন্টা বৃথা চলে গেল, ওটা ভালো কথা না। কাজে আমি একটা কথাই তোমাদের কাছে আজকে আমি বলবো, তুমি ধনী কি গরিব কোনো জানা দরকার নেই, ওটা তোমার নিজস্ব ব্যাপার। তুমি বিদ্বান কি মূর্খ তারও কোনো দরকার নেই, কারণ ক্রিয়া করতে গেলে লেখাপড়া জানারও কোনো দরকার নেই। গুরু যা বলেছে ওইটুকু করতে হবে, ওর জন্যে লেখাপড়া না জানলেও কোনো অসুবিধা নেই। আবার যারা বেশি লেখাপড়া জানে তাদের কাছে কোনো অসুবিধা নেই, কারণ তারাও বুঝতে পারবে চাপ করে। তাহলে কি দরকার না, চুপ করে বসে এবার চোখ দুটো বন্ধ করে বাস বাবা নিজেকে সারেন্ডার করে দিয়ে বসে বসে ক্রিয়া করো, ওর মতো জিনিস নাই। আর এটা যদি করতে পারো, তোমার জীবনের যত ঝঞ্ঝট করে দেখবে আস্তে আস্তে সব সরে যাচ্ছে। আর কখন সরে গেছে তোমার অজান্তে, তুমি কিন্তু জানতে পারছো তো 5 বছর পরে গিয়ে তোমার মনে হলো, আরে বাবা ওই সময় তো আমি একটা বিরাট সমস্যায় পড়েছিলাম, কিন্তু কি করে হয়ে গেল আমি জানি না। ও যে সমাধান করবার মালিক সে ঠিক করে দিয়ে গেছে, তোমার ভাবতে হবে না।
ক্রিয়ার প্রতি নিজেকে সমর্পণ করে দাও, দিয়ে দাও নিজেকে। ঠাকুর আমি তো এখন ক্রিয়া করতে বসেছি, আমি আর কিচ্ছু জানি না, আমি ক্রিয়া ছাড়া আর এখন কিছু জানি না, এবার ক্রিয়ার পর উঠে গিয়ে আমি যা করার করবো। তো এইরকম একটা নিজেকে তৈরি করো, দেখবে তোমার ক্রিয়া ঠিক হয়ে গেছে। মনে রেখো, এই ক্রিয়াতে কিন্তু ব্রহ্মবিদ্যা, এই বহু জন্মের পর আমরা পেয়েছি। বড় আদরের জিনিস, বড় প্রেমের জিনিস, একে ভালোবাসতে হবে। এইটা বারবার আমি একটা কথা বলি, ক্রিয়াকে খুব করে ভালোবাসো, আর ক্রিয়াতে যখন বসবে একদম ডুবে যাওয়ার ভিতরে গিয়ে নিজেকে জানার চেষ্টা করো, দেখবে তোমার সব ঠিক হয়ে গেছে। এ বিষয়ে যোগীরাজের অনেক কথা আছে, সেগুলো তোমরা সব পুরাণ পুরুষের মধ্যে পাবে। নতুন কথা কিচ্ছু নেই, আমিও তোমাদের কাছে নতুন কথা কিচ্ছু বলছি, কারণ নতুন কথা তো জগতে নেই। কে বলবে? যোগীরাজও নতুন কথা বলেননি, ভগবান কৃষ্ণ নতুন কথা বলেননি, কোন মুনি ঋষিও নতুন কথা বলেন, কোন শাস্ত্র নতুন কথা বলেন। এ অনাদি অনন্ত। কাজে একটাই কথা, একটু জল দাও তো। একটাই কথা, খুব ভালো করে ক্রিয়াতে লড়ে যাও না। না হয় মনে করো আমার একটা জন্য বৃথা গেল, যাক না বৃথা। এর অতীতে যে কত জন্ম বৃথা গেছে তাকে তুমি জানো? জানো না। সেই ছবিগুলো যদি টিভির মতো তোমার সামনে আসে, তোমারই যদি অতীতের জন্ম বৃত্তান্তগুলো তুমি যদি জানতে পারতে, এখন তুমি পাগল হয়ে যাবে। কিন্তু ক্রিয়া করলে একটা এমন অবস্থা আসবে, যখন ওই টিভি তো ছেলে মানুষ, টিভি তো ক্যাসেটে যা আছে ওর বেশি আসবে না, আর তখন তোমার কাছে না ওই টিভির পর্দার মতন অনন্ত ফেলে আসা জীবনটা তোমার কাছে আসবে। কিন্তু সেদিকে তখন তাকিও না, তখন না তাকিয়ে ওই গুরুর কৃপা কেবল ডুবে যাও। সব দেখবার সিনেমার পর্দা হুড় হুড় করে পালিয়ে গেছে, তারপর তুমি গিয়ে স্থির ঘরে বসে গেছো। বড় ভালো জিনিস, ছুটি তোমার, আর কিচ্ছু চাই না। কাজে এই যে আজকে গুরু পূর্ণিমার দিনে আমরা যারা ক্রিয়াবান, আমাদের একটাই চিন্তা, হে ভগবান, আমরা এই যোগীরাজের মন্দিরে এসেছি, আমরা গুরুর কাছে এসেছি, আমরা যেন ক্রিয়াটা করতে পারি, আর কিছু চাই। সংসার যেমন আছে থাক, যেমন চলছে তেমনি চলুক, ও তো হাত পাখানি কি আছে, কিচ্ছু না। এই যে তোমরা হয়তো অনেকেই খবর পেয়েছ, কলকাতা গোপাল চক্রবর্তীকে তোমরা জানো, তার একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, নিজে ভালো চাকরি করে, কোনো অসুবিধা নেই, বেশ চলছিল। কিন্তু ছেলেটা একটা মোটর সাইকেল কিনে, জোয়ান ছেলেদের যা হয়ে থাকে, ছেলেটা আবার ভালো চাকরি পেয়ে গেছে, সরকারি চাকরি। দুম করে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসল রাত্রির 11টার সময়। এবার বাপ মায়ের তো খাওয়া দাওয়া বুঝে গেছে, সে তো গিয়ে হাসপাতালে চিৎপাটা হয়ে পড়ে থাকবে। এবার বাপ মায়ের অবস্থাটা বুঝে থাকো, ডাক্তাররা বলছে 100 ভাগের মধ্যে 100 ভাগই খরচের খাতা। পরের দিন সকালবেলায় ওরা আমাকে ফোন করল, আমি বললাম ঠিক আছে, ঘাবড়িও না, ডাক্তাররা অনেক কথা বলে, সবার উপরে তো মালিক আছেন, ধরো না তার চরণটা। এবার এই ভেতরে বললো এই গলার হাড় ভেঙে গেছে। আমি বললাম কিছু ভাঙে, বলছে পিলপিল করে সুতোর মতো নাকি এখানটা ঠেকে আছে। আমি আচ্ছা ঠিক আছে, সব বুঝেছি। বললো গলার ভেতরে নাকি শ্বাসনালীর মধ্যে এমন কেটে গেছে যে সেই রক্ত গিয়ে ফুসফুসের মধ্যে গিয়ে জমছে। আমি ডাক্তারকে বলো পাম্প করে বের করতে। ঠিক আছে, ছেলে বাঁচবে। এই করতে করতে পরশুদিন মঙ্গলবারও গোপাল এসে আমার কাছে বলছে, বাবা ডাক্তাররা বলছে ক্রিটিক্যাল। হ্যাঁ, ওরকম ডাক্তাররা বলে, ও কাল থেকে দেখো ঠিক হয়ে গেছে। ঠাকুর আছে, যোগীরাজ তো আছে, ওটা তো জ্যান্ত ভগবান, তাকে খালি মূর্তি ভাবছো। আজকে খবরটা পেলাম ভালো আছে, তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে নিয়ে গিয়ে তাকে কেবিনে দিয়েছে, তাকে ভালো হলো। এরকম আমার জীবনে অনেক দেখেছি, অনেক দেখেছি।
কিন্তু হ্যাঁ, ভালো করে মজবুত করে তার চরণটা ধরতে হবে। এবার ওদের ফ্যামিলিকে আমি বললাম, শোনো, তোমরা এখন আছো, তোমাদের পরিবারের মধ্যে টোটাল 4 জন, একজন হাসপাতালে ভর্তি হয়ে গেছে, বাকি 3 জন আছো। 3 জনের মধ্যে একজন হাসপাতালে যাতায়াত করো, বাকি 2 জন অল্টারনেট ক্রিয়া করো, তো বাড়িতে বসে এ 2 ঘন্টা করো, উঠে যাও, ও 2 ঘন্টা করো, এইভাবে তোমার ক্লিয়ার হয়ে যাও। দেখি তো কোন জম আসে। পারলো না, জম হেরে গেল। তো এইরকম আমরা কিন্তু সত্যিকারের ভাবে মন দিয়ে আমরা ক্রিয়াটা ধরতে পারছি না। তাই আমরা অনেক সময় গুরুর কাছে গিয়ে বলি, বাবা আমার এই সমস্যা। হ্যাঁ ঠিক আছে, বলো, কেউ মানা করছে না, কিন্তু সমস্যার থেকে উত্তীর্ণ হতে গেলে গুরু যখন বলছে ক্রিয়াটা করো, আর তুমি সেটা করো না, ওটা তোমার তো কোনো পয়সা খরচা হচ্ছে না। এমনকি একটা বেল পাতা তো তোমার কিনতে হচ্ছে, তুলসী পাতা ছিঁড়ে আনতে হবে না। তাহলে কি চাইতো? একটু আসনটা না, তুমি একটা ছেঁড়া মাদুর পেতে বসো, তোমার যদি আসন না থাকে, করো না। তাহলে একটা এইরকম মৃত্যু ভয় থেকে যদি একটা সমস্যা থেকে উত্তীর্ণ হওয়া যায়, তাহলে আমাদের সংসারের ছোটখাটো ঘটনা থেকে উত্তীর্ণ হতে পারবো না যদি ক্রিয়াটাকে ধরে থাকি। কারণ এই যে জগতে ভালো এবং মন্দ দুটো জিনিস তো তিনি এনে দিয়েছেন। তা আমরা তার কাছে কি বলবো, ঠাকুর খালি আমাকে ভালোটা দাও, মন্দটা দিও না? মন্দটা কার দ্বারা দেবে? তাকে তো রাখতে হবে। এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি? ক্রিয়া করি বাবা, এরপর যা হবার হোক। তাই আজকে আমি তোমাদের কাছে, সবার কাছে একটাই কথা বলবো, যে যেখানে আছো, যত দূরে আছো, যত নিকটে আছো, ওটা কোনো ব্যাপারই নয়। গুরুর থেকে দূর নিকটে বলে কোনো ব্যাপারই নেই। যদি তুমি সত্য সত্য ভক্ত হতে পারো, তাহলে তোমাকে জমে ছোঁবে না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, গুরুর আদেশ তোমাকে ফলো করতে হবে। ছেলেরা ঘুড়ি ওড়ায়, ওই আকাশে উঠে গেছে, কিন্তু লাটাইটা দিয়ে ধরা আছে সুতোটা, যোগ। গুরুর সঙ্গে ভক্তের সঙ্গে ওই জায়গাটাতে যোগ, ওটাকে কেটে দিল সুতোটা। তাই বারবার একটা কথা বলি, অর্জুনকে ভগবান বলছেন তোমাকে যুদ্ধ করতেই হবে। অর্জুন বলছেন হ্যাঁ বাবা করবো। কোথায় করবো? ওই রথের ওপর উঠে বসো। বারবার বলি কিন্তু কথাটা, আবার বলছি, তোমাদের সবার জানা আছে, বড় ভালো জিনিস। রথের উঠে বসলো, বলে এই না তোমার তীর ধনুক সব ঠিক আছে, কিন্তু প্রভু আমার 2টো প্রার্থনা আছে। ভগবান বলছেন হ্যাঁ তুমি তো আমার ভক্ত, তুমি যা চাইবে তাই, বলো তোমার কি 2টো প্রার্থনা? বলো প্রভু আমার প্রথম প্রার্থনা, ওই রথের ডগাটায় তুমি বসো। ঠিক আছে, বসে পড়লেন কৃষ্ণ এবং বললেন প্রভু এই যে আমার হাতে রথের যে লাগামে আমি তোমাকে দিয়ে দিলাম, এটার মানেটা বুঝো? রথের লাগাম দিয়ে দেওয়া মানে, রথ মানে আমার দেহ, এই জীবন, এই জীবনের যেটা এগিয়ে যাবার যা কিছু বা পিছিয়ে যাবার যা কিছু, সব কিছুর যে পরিচালক, সে পরিচালন ভারটা আমি তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি আমাকে বলছো এই দিকে রথ নিয়ে যাচ্ছ, আমি যুদ্ধ করে যাবো, তীর ছুড়ে যাবো, ওই দিকে নিয়ে যাচ্ছ, তীর ছুড়ে যাবো, শত্রুর পক্ষের ভেতরে তাও ছুড়বো। তো সেই যে রথ, ওইটা আমাদের এই রথ, এই যে চাকা টেনে টেনে রথ গেল, এটা বাইরের প্রতীক। ওই রথ টানলে দড়ি দিয়ে, ওখানে কিন্তু দড়ি আছে, মনে থাকে জানো, ওখানেও কিন্তু 3টে দড়ি আছে। অবশ্য সব রাতে সব রকম হয় না, কেউ একটা দেয়, কেউ 2টো দেয়, কিন্তু প্রকৃত প্রস্তাবে 3টে দড়ি হবে, 2 কোনায় 2টো, মাঝখানে 1টা। এই 3 দড়িকে ভেঙে টানাটানি করতে হয় রথকে, এই রাত 3 বেলা সুষুম্না। তবে গুণাতীত হয়ে সপ্তরজতম অতীতে গিয়ে নিশ্চিন্ত হয়ে জগন্নাথ হবে। আর তখন তুমি নিজেই জগন্নাথ। তাই তো যোগীরাজ বলে দিলেন তখন তুমি নিজেই জগন্নাথ। তাহলে ক্রিয়ার ভেতরে এত জিনিস আছে, তাহলে এত জিনিস থাকা সত্ত্বেও আমরা কেন পারছি না? কোথায় আমাদের দুর্বলতা?
কেন ক্রিয়াবানরা এগুচ্ছে না, এটা তো গুরুকে খুঁজতে হবে। এবার গুরু খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে বর্তমান কালের মানুষ সব ভোগবাদের দিকে চলে গেছে। এবার যারা তার ভেতরে ক্রিয়াবান আছে তারাও তো এই সমাজের মানুষ, স্বভাবতই সমাজের প্রভাবটা তাদের ভেতরে আসবে এবং সেই প্রভাবে প্রভাবান্বিত হয়ে তারাও তখন ওই ভোগবাদের দিকে চলে যাচ্ছে। তাই সদা সর্বদা গুরুর কাছে গিয়ে একটাই তাদের কথা, বাবা এই সমস্যা আর সেই সমস্যা, কারণ তারা সমস্যার সমাধানটাই তারা খালি চায়। সমাধান একটু একটু হোক ভালো আছে, কিন্তু ক্রিয়াকে বাদ দিলে সমাধান হয় না। এইটা মূল সত্যটাকে আগে জানতে হবে। তাহলে এখনকার ক্রিয়াবানরা কেন অত দূর এগোতে পারছে না? না পারার কারণটাই হলো তার ভোগবাদ। সে পার্থিব দিকে তার বড্ড বেশি আকর্ষণ। আরে এটা একটু কমাও না, এটা কমাতে আপত্তিটা কোথায়? বিশেষ করে যখন রাত্রিবেলা গিয়ে সন্ধ্যাবেলা 8টা-9টার সময় যখন ক্রিয়াতে বসলে তখন ভোগবাদটাকে ফেলে দাও না 1-2 ঘন্টার জন্য। এভাবে দেখবে ঘষতে ঘষতে ঠিক হয়ে গেছে তো করো। তাই আজকে আর বেশি কথা দরকার নেই, তোমরা একটা জিনিস মনে রেখো, যেটা যোগীরাজ বলছেন, ক্রিয়া সত্য আর সব মিথ্যা। যদি জীবনের সত্যকে পেতে চাও তাহলে ক্রিয়া করতেই হবে, এছাড়া নান্য পন্থা, কোনো উপায় নেই। এই যে আমাদের নিরুপায় অবস্থা, এটাকে ভুলে যেও না। যাই হোক, আমি আজকে, তোমরা বলছো আমি নাকি তোমাদের গুরু, তোমরা মেনে নিয়েছো, ঠিক আছে, আমিও মেনে নিয়েছি তোমরা সবাই আমার সন্তান। কিন্তু মনে রেখো, এই দেহ গুরু নয়, দেহী গুরু। আর দেহ ভক্ত নয়, দেহী ভক্ত। এই দেহীর সঙ্গে দেহীর সম্পর্ক। দেহ, আমার দেহ একদিন মরে যাবে, তোমার দেহ মরে যাবে, কিন্তু দেহী গুরু এবং দেহী শিষ্য অনন্তকাল থাকবে। সে জন্ম মৃত্যুর অতীত, তাকে ভুলো না। সেই গুরু তোমার ভেতরেই আছে, সেই গুরু আমার ভেতরেই আছে, সেই গুরু শ্যামাচরণের ভেতরে আছে, সেই গুরু সব দেবদেবীর ভেতরে আছে। কাজে তাকে ভুলো না। না ভুলে তার চরণটাকে ধরে রেখে করতে থাকো ক্রিয়া, এগুলো থাকো না। আরে এই জন্মে না 4 আনা যাবো, যাবো তাই যাবো, থেমে তো যাবো না। এটাই তো আমাদের লাভ, থামতে রাজি না। তো এভাবে আজকের দিন আমি যোগীরাজের কাছে প্রার্থনা করছি, বা যদি বলো আশীর্বাদ, সে আশীর্বাদ করছি যে তোমরা সবাই সত্যিকারের ক্রিয়াবান হও। সত্যিকারের ক্রিয়াবান বলতে যা কিছু বোঝায় সেইটা বিশদ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। খালি একটাই কথা বলবো, সত্যিকারের ক্রিয়াবান হতে গেলে দেব চরিত্র হতে হয়। ক্রিয়াবানই দেবতা। তোমরা সবাই দেবতা হওয়ার চেষ্টা করো না। নিজের ক্রিয়াটি করো, নিজের সংসারটাকে যেমন ভালোবাসো সেরকম ভালোবাসো, এই মন্দিরটাকেও ভালোবাসো। নিশ্চয়ই তোমরা ভালোবাসো মন্দিরটাকে, তাহলে তোমরা এত দূর থেকে কষ্ট করে এসছো কেন? এ তো তোমাদের সম্পদ, এ তো প্রত্যেক ক্রিয়াবানের সম্পদ। সেই সম্পদকে রক্ষা করতে হবে, সেই সম্পদকে এগিয়ে নিতে হবে। এগিয়ে নাও, কষ্ট করে তোমরা এসো। আমাদের তো কয়েকটা উৎসব হয়, সেগুলো যে যখন পারো, প্রত্যেকটা উৎসবে যে সবাই যোগদান করতে পারবে তা আমি বলছি না, তবু চেষ্টা করো যেটাই যেটাই পারো অন্তত। দেখো, চেষ্টা করলে অনেক কিছু কাজ করা যায়। তা আমরা মন্দিরটাকে এগিয়ে নেবো, এই চেষ্টাটা আমরা রাখি না মনে প্রাণে ভালোবেসে। কারণ আমাদেরই তো ভগবান, তিনি তো দিন দুনিয়ার ভগবান, ওই শ্যামাচরণ, তাকে আমরা ভালোবাসবো না? তিনি তো বলছেন সবার ভেতরে কুটস্থর ভিতরে আমিই আছি, কিন্তু আমার কুটস্থর ভিতরে তিনিই আছেন। তাকে ভালোবাসুন তো কাকে ভালোবাসুন? আরে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এই ভালোবাসার চেয়েও তো এই ভালোবাসা অনেক ওপরে। কারণ এই যে ভবপারে নিয়ে যাবে, কিন্তু সংসার হয়ে আমাকে ভবপারে নিতে পারবে না। কিন্তু তবু ওটা থাক না, ওটা আমি ফেলে দিতে বলছি, কিন্তু মূল সুরটাকে ভুলে যেও না।
কাজে আজকে আমি যোগীরাজের কাছে, ভগবান কৃষ্ণ শ্যামাচরণের কাছে এই প্রার্থনা করি, তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, আর যেভাবেই থাকো না কেন ক্রিয়াটি ধরে থাকো, এই তিনটে থাকো হলেই তোমাদের সব ভালো হবে। আমি মন দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে তার কাছে প্রার্থনা করছি, তোমরা সবাই সত্যিকারের ক্রিয়াবান হও। এই কথা বলে আজকে আমার কথা শেষ করছি। জয় গুরুদেব, জয় গুরুদেব। আচ্ছা, এখন ওই যে একটা টিভি লাগিয়েছে, ঠিক ওটা 20 মিনিটের ক্যাসেট আছে।